আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চাঞ্চল্যকর ভিসা জালিয়াতির অপরাধে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী গ্রেফতারকৃতদের ২,৫২,০০০ দিরহাম জরিমানা করা হয়েছে। অপরাধীরা অবৈধভাবে দুবাইয়ে রেসিডেন্সি ভিসা সরবরাহ করত। এর জন্য তারা ৩৩টি ভুয়া কোম্পানি খুলে বিভিন্ন দেশ থেকে লোকজনদের ভিসা দিয়ে নিয়ে আসত। এক পর্যায়ে উপস্থিত লোকদের কাগজপাতি নবায়ন না করে হঠাৎ ব্যবসা বা উক্ত কোম্পানি বন্ধ করে দিত। এতে আচমকা বিপদে পড়ে যেত বহির্বিশ্ব থেকে আগত হাজারো প্রবাসী। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স সন্দেহভাজন কোম্পানিগুলোর সন্ধান পাওয়ার পরপরই তাৎক্ষণিক অভিযানে নামে। কোম্পানিগুলোর অফিসে অভিযান চালানোর পর দেখা যায় সেগুলো বাস্তবে অস্তিত্বহীন ছিল এবং শুধুমাত্র অবৈধভাবে ভিসা সরবরাহের উদ্দেশ্যে জাল নথিপত্র দিয়ে কোম্পানি খুলে বসেছে। উপযুক্ত তদন্ত শেষে গ্রেফতারকৃতদের নামে বড় মামলা দায়ের করলে দুবাই আদালত ২১ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে জেল হাজত ও ২.৫ লক্ষ দিরহাম জরিমানা দায়ের করে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট সাপ্তাহিক ড্রতে বাংলাদেশ ও ভারতের ২ ড্রাইভার ১,৫০,০০০ দিরহাম করে জিতেছেন। চলতি জুন মাসের তৃতীয় সাপ্তাহিক ড্রতে অংশ নিয়েছিলেন তারা। এ মাসে ৩টি সাপ্তাহিক ই ড্র ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে, আর ৩ জুলাই গ্র্যান্ড ফিনালের মাধ্যমে ঘোষণা করা হবে ২.৫ কোটি দিরহামের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী।